আসসালামু আলাইকুম আমার প্রিয় ট্রেডার ভাই ও বোনেরা। আমি আপনাদের জন্য এসএমসি স্মার্ট মানি কনসেপ্ট এর ট্রেডিং ফুল কোর্স নিয়ে এই চ্যানেলে আলোচনা করব। তো আমি সাধারণত চাচ্ছি যে পার্ট টু পার্ট একটা একটা করে অংশ ক্লাস নিব, ক্লাস করার মানে ক্লাসের মাধ্যমে সবগুলাই একটা একটা করে আলোচনা করব। ইনশাআল্লাহ সবগুলোর ভিডিও আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে একটা ব্যানারের মতো করছি, যে এখানে দেখা যাচ্ছে আমি 7টা টপিকস নিয়ে এখানে আলোচনা করছি প্রথমে বা লিখছি। একটা হচ্ছে প্রথমে আছে পুল ব্যাক। মার্কেটে যখন আমরা স্ট্রাকচার ম্যাপিং করব তখন পুল ব্যাক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পুল ব্যাক না আইডেন্টিফাই বা ভ্যালিড পুল ব্যাক, ইনভ্যালিড পুল ব্যাক, আমরা ভ্যালিড পুল ব্যাক আর ইনভ্যালিড পুল ব্যাক যদি না আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা মার্কেটের কোনো স্ট্রাকচার ম্যাপিং করতে পারবো না, বা স্ট্রাকচার ম্যাপিং এ অনেক ভুল এবং সমস্যার সৃষ্টি হবে। এই জন্য ভ্যালিড পুল ব্যাক আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মার্কেটে কোথায় ভ্যালিড পুল ব্যাক সৃষ্টি হয়, কোথায় ইনভ্যালিড পুল ব্যাক সৃষ্টি হয়, কোথায় মার্কেট ট্র্যাপ করে, এই সম্পর্কে মানে ধারণা পাওয়া বা আইডেন্টিফাই করার জন্য পুল ব্যাক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা সর্বপ্রথম পুল ব্যাক নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম যে ক্লাসটা হবে সেটা হচ্ছে পুল ব্যাক। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইনডিউসমেন্ট। ইনডিউসমেন্ট সাধারণত মার্কেটের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, যা মানুষকে ইন্ট্রোডিউস করায় যে মার্কেটকে বাই অথবা সেলের দিকে ফলস ইন্ট্রোডিউস করে। মানে মানুষ যেখান থেকে ট্র্যাপ সৃষ্টি হয়। তো এই ট্র্যাপ সাধারণত ইনডিউসমেন্টের উপর ডিপেন্ড করে, একটা নির্ভরশীল। তো আমরা এরপরে যে নেক্সট ক্লাস করব সেটা হচ্ছে ইনডিউসমেন্ট। এরপরে আছে যে ওয়ার্ডার ব্লক এন্ড ওয়ার্ডার ফ্লো ইমব্যালেন্স। এখানে স্মার্ট মানি কনসেপ্টে প্রধান যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ডার ফ্লো। মানে ওয়ার্ডার ব্লক এবং ওয়ার্ডার ফ্লো এর মধ্যে প্রধান যে বিষয়টা হচ্ছে ওয়ার্ডার ফ্লো। ওয়ার্ডার ফ্লো স্মার্ট মানির অন্তর্ভুক্ত, বাট ওয়ার্ডার ব্লক স্মার্ট মানির অন্তর্ভুক্ত নয়। তো ওয়ার্ডার ফ্লোর একটা অংশ হচ্ছে ওয়ার্ডার ব্লক, ওয়ার্ডার ফ্লোর একটা অংশ হচ্ছে ওয়ার্ডার ব্লক। মানে ওয়ার্ডার ফ্লোরের ভিতরেই আমরা ওয়ার্ডার ব্লক খুঁজে পাবো। তবে ওয়ার্ডার ফ্লোটা স্মার্ট মানির কনসেপ্টের অন্তর্ভুক্ত, বাট ওয়ার্ডার ব্লকটা স্মার্ট মানি কনসেপ্টের অন্তর্ভুক্ত নয়। তারপরে আছে ইমব্যালেন্স। এখন মার্কেটে যে ইমব্যালেন্স, অর্ডার ব্লক বা অর্ডার ফ্লো, সাধারণত এখান থেকে মার্কেটে রিভার্সাল বা মোমেন্টাম শুরু হয়, বা রিভার্সাল বা বিভিন্ন রকম মার্কেটের মুভমেন্ট দেখা যায়। তারপরে আছে বস চোস, মানে মার্কেটের যে ক্যারেক্টার, মার্কেট উপরে যাবে না নিচে যাবে, ডাউন সাইড যাবে না আপ সাইড যাবে, সবকিছুগুলাই এই যে বস এবং চোর্সের উপর নির্ভরশীল করে। তো আরেকটা কথা বলে রাখি, মার্কেটে কোনো স্ট্র্যাটেজি 100% কাজ করে না। তবে স্মার্ট মানি কনসেপ্ট যদি আমরা খুব সুন্দরভাবে আইডেন্টিফাই বা ক্লিয়ার ভাবে বুঝতে পারি তাহলে আমরা একজন প্রফিটেবল ট্রেডার হওয়ার মতো অ্যাবিলিটি রাখি। তো এরপরে যেটা হচ্ছে স্ট্রাকচার ম্যাপিং, যে যখন আমরা পুল ব্যাক, ইনডিউসমেন্ট, ওয়ার্ডার ব্লক এন্ড ওয়ার্ডার ফ্লো ইমব্যালেন্স, বস জোস সবগুলাই যখন ক্লিয়ারলি ভাবে আমাদের ধারণা হয়ে যাবে তখন আমরা স্ট্রাকচার ম্যাপিং করতে পারবো ইনশাআল্লাহ। তো এই স্ট্রাকচার ম্যাপিং করতে পারলে তারপরে আমরা চলে যাব মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইজ। মানে একজন মানুষ বা একজন ট্রেডার কিভাবে একটা মার্কেট সম্পূর্ণ অ্যানালাইজ করতে পারবে, সেটা হচ্ছে স্ট্রাকচার ম্যাপিং এর পরে। স্ট্রাকচার ম্যাপিং না করতে পারলে আমরা মার্কেটে অ্যানালাইজ করতে পারবো না। এই জন্য স্ট্রাকচার ম্যাপিং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন স্ট্রাকচার ম্যাপিং সাধারণত আমরা একটা টাইম ফ্রেমে করি, 1 আওয়ার, 4 আওয়ার, 15 মিনিট ইত্যাদি ইত্যাদি। তো এখন আমরা একটা টাইম ফ্রেমে যখন মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করব এবং কি একটা টাইমে এন্ট্রি করব, তখন সে এন্ট্রিটা খুবই মানে খুব কম সময়ে প্রফিটেবল হয়। মানে অনেক সময় ট্র্যাপে পড়ে যাই আমরা, বা অনেক সময় উম, এই হিডেন স্ট্রাকচার তৈরি হয়, তারপরে এক্সটার্নাল স্ট্রাকচার তৈরি হয়, তখন আমরা কনফিউশনে পড়ে যাই যে কোন স্ট্রাকচারটা ভ্যালিড, কোন স্ট্রাকচারটা ইনভ্যালিড। তো এগুলা নিয়ে অনেক কনফিউশন তৈরি হয়ে যায়। এই জন্য অবশ্যই আমাদের মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইজ জানতে হবে। তো এরপরে আমরা যাবো মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইজ। এরপরে সবার শেষে যে মার্কেটের মূল পার্ট, মার্কেটের মূল পার্ট লিকুইডিটি। মানে একটা মার্কেট দেখবে তিন ধরনের বিহেভিয়ার আমরা শো করতে দেখি। একটা হচ্ছে যে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর কনসলিডেশন। এখন মার্কেট কখন আপ ট্রেন্ডে যাবে কখন ডাউন ট্রেন্ডে যাবে সেটা ডিপেন্ড করে লিকুইডিটি এবং কি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর। এখন
লিকুইডিটি বা মার্কেটে ভোলার লিকুইডিটি যদি না থাকে তাহলে মার্কেটে সাধারণত কনসলিডেশন করে। যখন মার্কেটে হিউজ পরিমাণে একটা লিকুইডিটি জমা হয়ে যায় তখন মার্কেট খুব দ্রুত রান করে আপ ট্রেন্ডে যায় অথবা ডাউন ট্রেন্ডে যায়। তো এটা সাধারণত মানে লিকুইডিটি হান্ট করে। এখন মনে করো যে বাইয়ের পাশে অতিরিক্ত মার্কেট বাইয়ের দিকে যাবে, কিন্তু মার্কেট আপ দেখতেছি কোনো এক সময় অল্প অল্প করে নিচের দিকে নামতেছে, মানে ডাউন সাইডের দিকে যাচ্ছে। এখন অনেকে ওই জন্য ডাউন সাইডে ট্রেড প্লেস করবে, কেউ আপ সাইডে ট্রেড প্লেস করবে। এখন এভাবে ডাউন আপ ট্রেড প্লেস করার পর মার্কেটে অনেক পরিমাণে হিউজ পরিমাণে লিকুইডিটি জেনারেট হয়ে যায়। এখন যারা সেল সাইডে ট্রেড করছে তারা তো এমনিতেই লিকুইডিটিতে ট্র্যাপ হয়ে গেল, কারণ মার্কেট তো যাবে আপ সাইডে, মানে উপরে। তো সেল যারা করছে তারা তো এমনিতেই লিকুইডিটির মধ্যে পড়ে গেল। আর এরপরে যারা বাই করছে, তারা বাই যখন করে তো অবশ্যই তারা স্টপ লস এক জায়গায় প্লেস করছে। তো মার্কেট কি করবে, যে স্টপ লস কে হান্ট করবে। আমরা একটা এক্সাম্পল হিসেবে একটু বলতে পারি এইভাবে, যে সাধারণত এইভাবে মার্কেট চলে। সরি, আমি একটু আরেকটু ইয়ে করি। তারপর মার্কেট এভাবে আপ ট্রেন্ডের দিকে ও একটু ইস্যু দেখা দিচ্ছে, তবে এগুলো আমি ডিলিট করে দিই। তো এখন এটা প্রবলেম দেখা দিচ্ছে, আমরা এটা না ইউজ করে অন্য টুলস ইউজ করি। এখন আমরা একটা কাজ করি, মার্কেট কি করে এরকম ভাবে যায়। এখন এটা হচ্ছে আপ ট্রেন্ড, এটা হচ্ছে সম্পূর্ণটা আমাদের আপ ট্রেন্ড। এরপরে মার্কেট কি করে, যে মনে করো যে কনসলিডেশন করতেছে। এখন এখান থেকে মার্কেট যদি আপ ট্রেন্ডের দিকে যায়, সাপোজ মনে করলাম যে এভাবে যাচ্ছে, মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডের দিকে যাবে। এখন এই যে এখানে অনেক বড় একটা কনসলিডেশন হইলো। তো এখন এই যে কনসলিডেশন, এখন মার্কেট এখানে কনসলিডেশন গুলো কেন করতেছে, কারণ মার্কেটে একটা হিউজ লিকুইডিটি বা হিউজ অ্যামাউন্ট জমা করতেছে। মনে করেন যে এখানে অনেকে বাই করছে, তো বাই করলে এই জায়গায় স্টপ লস দিছে, এই জায়গায় স্টপ লস দিছে। আবার এখানে অনেকে সেল করছে এই জায়গায়, তাহলে সেল করছে এই জায়গায় সেল করছে, এই জায়গায় সেল করছে। এখন মার্কেটও যাবে বাইরের দিকে। তো মার্কেট তখন কি করে, এই যে উপরে উঠলো ও নিচে নামলো, উপরে উঠলো নিচে নামলো, উপরে উঠলো নিচে নামলো। তখন এই যে যেই জায়গায় যারা বাই করছিল এবং এখানে স্টপ লস দিছে, মার্কেট করে সুন্দর করে এদের স্টপ লস খাই নিল এখানে। তার মানে কি হইলো, যে যারা বাই করছে তারা ট্র্যাপে পড়ে গেল, স্টপ লস চলে গেল। এরপরে যারা সেল করছে তারা তো অটোমেটিক্যালি, কারণ মার্কেট এখান থেকে যদি উপরে চলে যায় তাহলে সেল যারা করছে তাদের স্টপ লস এখানে, তার মার্কেট এদেরও স্টপ লস গুলা খায় এখানে, উপরে উঠে চলে গেল। তার মানে বোঝা যাচ্ছে কি, যে কখন মার্কেট আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড হবে, যখন মার্কেটে হিউজ পরিমাণ লিকুইডিটি জেনারেট হবে। তো লিকুইডিটি টপিকটা অনেক বড় একটা টপিক, ওটা সবার শেষে আমরা আলোচনা করব। আর মার্কেটের মূল পার্ট এটাই। তো আমরা আজকে এখানে তাহলে কয়টা বিষয় হলো, যে 7টা: পুল ব্যাক, ইনডিউসমেন্ট, ওয়ার্ডার ব্লক এন্ড ওয়ার্ডার ফ্লো, ইমব্যালেন্স, বস জোস, স্ট্রাকচার ম্যাপিং, মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইজ আর লিকুইডিটি। তো আমরা যারা নতুন শিখতেছি তারা অবশ্যই এগুলো নোট করে রাখতে পারে। আমরা একটা করে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে একটা ছোট টপিক পুল ব্যাক, এই পুল ব্যাক নিয়েই আজকে একটু আলোচনা করব। আর আজকে ক্লাস এই পুল ব্যাক আলোচনা করার পরেই শেষ করে দিব ইনশাআল্লাহ। তো এটা আমি একটু ডিলিট করে দিই। তো এখানে আমি বেশ কয়েকটা ক্যান্ডেল নিয়ে রাখছি আগে থেকেই, যেন আমাদের ক্লাসের সময় সুবিধা হয়। তো আমরা পুলব্যাক কিভাবে, ভ্যালিড পুলব্যাক কিভাবে আইডেন্টিফাই করব সেটা নিয়ে আলোচনা করব। পুলব্যাক বলতে আমরা কি বুঝি, যেমন মনে করো মার্কেট এখান থেকে উঠলো, এখান থেকে নামলো, আবার এখানে উঠলো, এখান থেকে নামলো, এখান থেকে উঠলো, এখান থেকে নামলো, এখান থেকে উঠলো, তাহলে আমরা এটা কি বলি, লো। এটাকে কি বলি, হাই। তাহলে লো কে এল দ্বারা প্রকাশ করলাম, হাই কে এইচ দ্বারা প্রকাশ করলাম, তাহলে এটা আবার কি লো, এটা আবার কি লো। তারপর এটা কি হাই, তারপর এটা লো, এটা আবার হাই, এটা লো, এটা হাই। তাহলে আমাদের কি হচ্ছে, যে লো হাই তাহলে লোয়ার হাই, তারপর হাই লো তাহলে হায়ার লো, লো হাই তাহলে লোয়ার হাই, হায়ার লো, লোয়ার হাই, হায়ার লো, হায়ার লোয়ার হাই। মার্কেট আপ ট্রেন্ডের দিকে গমন করতেছে। তো এখানে এই যে এই যে কোণটা, এগুলোকে এক একটাকে পুল ব্যাক বলা হয়।
তো এখন কখন কখন আমরা বুঝবো এটা ভ্যালিড পুলব্যাক, কখন কখন বুঝবো আমরা এটা ইনভ্যালিড পুলব্যাক। তো এই জন্য আমাদের কি করতে হবে যে এই পুলব্যাকটা আইডেন্টিফাই করা, চিনতে শিখতে হবে। তো আমরা এখানে কি করব, আমি আপ ট্রেন্ডের একটা পুলব্যাক সম্পর্কে ধারণা দিই। আমি মনে করো যে এই ক্যান্ডেলটাকে, বড় ক্যান্ডেলটাকে এখানে বসাইলাম, আর এটা হচ্ছে এর উইক্স মানে সূত্রটা। তারপরে আরেকটা ক্যান্ডেলকে আমি এখানে বসাইলাম, এর উইক্স এটা। এরপরে কি হইলো যে যদি আরেকটা ক্যান্ডেলকে আমি যদি এখানে বসাই, সাপোজ এখানে এটা বসালাম, তার এই যে ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা মানে এখানে দেখা যাচ্ছে যে সর্বশেষ যে মানে ইয়ার ক্যান্ডেল, এইটা ক্যান্ডেল এখানে, আমরা একটু হোয়াইট করি, এই ক্যান্ডেলটা এখানে আর এই ক্যান্ডেলটা এখানে। সো এই ক্যান্ডেলকে আমাদের কি করতে, মানে পুলব্যাক সাধারণত পূর্বের যে ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলটাকে কি করতে হবে, উপরে দিকে অতিক্রমণ করতে হবে, উপরের দিকে। এই যে এই ক্যান্ডেলটা, এটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের লো এটা, হাই এটা, বা এখন এই যে ক্যান্ডেলটা, এই লোটা এই লোকে ক্রস করছে, ক্রস করার পরে যদি কি করে, আমরা আরেকটা ক্যান্ডেল নেই, যদি কি করে যে ব্রেক করে, যদি কি করে ব্রেক করে, তাহলে যদি ব্রেক করে, তাহলে ব্রেক করলো কিভাবে, যে এখানে নিচের দিকে ব্রেক করার পরে আবার তাহলে আমাদের স্ট্রাকচারটা কেমন হচ্ছে, এইখান থেকে শুরু হয়েছে, যখনই এটাকে ক্রস করছে তখন আবার এখান থেকে উপরের দিকে চলে গেছে এবং এটা ব্রেক করছে। সো যখনই ব্রেক করবে তখন এটা একটা ভ্যালিড পুলব্যাক। তাহলে অবশ্যই পুলব্যাক চেনার প্রধান যে উপকরণটা সেটা হচ্ছে কি, যে পূর্বের যে ক্যান্ডেলটা থেকে রিভার্স হওয়া শুরু করছে সেই ক্যান্ডেলটার লোটাকে অবশ্যই ব্রেক করতে হবে তার প্রিভিয়াস কোনো ক্যান্ডেলকে। এখন এক্সাম্পল হিসেবে আমরা আরেকটা জিনিস হিসেবে করে, এই যে ক্যান্ডেলটা আছে এ ব্রেক করলো না, মনে করো যে এটা এরকম করে থাকলো, এটা এরকম করে থাকলো, তারপরে এটা এখানে রাখলাম আর এটা এখানে রাখলাম, তারপর ব্যাক করছে। এখন এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা, এই দুইটা ক্যান্ডেলই কিন্তু প্রোটেক্ট হয়ে গেল, এই দুইটা ক্যান্ডেলই কিন্তু, দুইটা ক্যান্ডেলই কিন্তু এই ভিতরে থাকলো। তো অতএব কি হবে, এই দুইটা ক্যান্ডেল এর ভিতরে আছে, এটা ইনসাইড বার, মানে এই ক্যান্ডেল দুইটা এর ভিতরে আছে, এই জন্য এই দুইটাকে ইনসাইড বার বলা হয়। এখানে কোনো পুল ব্যাক হয়নি, এটা জাস্ট সিঙ্গেল লেগ, এটা জাস্ট সিঙ্গেল লেগ, নট পুল ব্যাক, নট পুল ব্যাক। তো পুল ব্যাক কখন হবে, যখন আমরা দেখব, যখন আমরা দেখব কি, যে পূর্বের ক্যান্ডেল হাই অথবা লো ব্রেক করছে, হাই অথবা লো ব্রেক করছে। এই যে যখনই হাইটাকে ব্রেক করলো, এই যে এই ক্যান্ডেলটা হাই ব্রেক করছে, দ্যাটস পুল ব্যাক, এটাকে বলা হবে ভ্যালিড পুল ব্যাক। তো এরপরে এটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে ঠিক অনুরূপ, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে একই রকম সিনারিও দেখা যায়। তো আমরা যদি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখি, যে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হয়, একটা একটা আমরা ক্যান্ডেল স্টিক নিলাম, একটা ক্যান্ডেল নিলাম, এর উইক্সটা এখানেই আছে ডাউন ট্রেন্ডে, তারপর আরেকটা ক্যান্ডেল স্টিক নিলাম আমরা, এখানে আরেকটা ক্যান্ডেল নিলাম। তো এরপরে একটা রিভার্সাল ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা নিলাম। নেওয়ার পরে আবার কি করলাম, তো এখন এখানে কি দেখা যাচ্ছে, যে এই যে ক্যান্ডেলটা, রিভার্স ক্যান্ডেলটা ইয়ার, আর এই যে ক্যান্ডেলটা লোটা, এই যে এই উক্সটা উপর দিয়ে চলে গেছে, তার মানে এটা হচ্ছে পুল ব্যাক। কারণ আমরা অবশ্যই এর আগে বলছিলাম যে পূর্বের ক্যান্ডেলকে হাই অথবা লো ব্রেক করবে, অবশ্যই এখানে হাইটাকে কি করছে, এই হাইটা ব্রেক করছে, ব্রেক করার পরে আবার নিচের দিকে ক্লোজ করছে, দেখেন নিচের দিকে ক্লোজ করছে, অতএব সেটা একটা পুল ব্যাক হিসেবে আমরা ধরবো।
তবে এখানে আরেকটা কথা আছে, যদি এরকম ভাবে পুল ব্যাক, সুতাও যদি পুল ব্যাক করতো এভাবে ক্রস করতো, তাও সেটা পুল ব্যাক হিসেবে আমরা হিসেব করে থাকবো, ঠিক আছে। এটা লিকুইডিটি সুইপ যদিও, তারপর এটা আমরা পুল ব্যাক হিসেবে ধরে নেব। তো এটাই হচ্ছে আমাদের পুল ব্যাকের মূল কনসেপ্ট। তাহলে প্রিভিয়াস হাই অথবা লোকে আমাদের কি করতে হবে, ব্রেক করতে হবে। তো এখন আমরা এগুলোকে রিমুভ করে দিলাম, মার্কেটে চলে যাই। মার্কেটের পুল ব্যাকটাকে দেখি। পুল ব্যাকটা আমরা যদি হিসাব করি, 15 মিনিট ক্যান্ডেল গুলো আছে, 15 মিনিটের ক্যান্ডেল দিয়ে দিই। এখানে কি দেখা যাচ্ছে, যে এখানে দেখা যাচ্ছে মার্কেট এখান থেকে উঠছে, এখান থেকে উঠছে, উঠার পরে দেখা গেল যে এখানে দেখা গেল যে এটা একটা ক্যান্ডেল, এর হাই এখানে, আমরা এটা মার্ক করি হাইটাকে এখানে, আর এর লোটা এই জায়গায়। এখন এখানে কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে যে এখানে বিষয়টা দেখা যাচ্ছে, এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা উপরের দিকে মানে লোয়ের দিকে কোনো ক্লোজ করেনি, তার আগে ডাউন সাইডে ক্লোজ করছে, ডাউন সাইডে। তার মানে আমরা তখন এই ক্যান্ডেলটাকে বাদ দিয়ে ডাউন সাইডে ক্যান্ডেলটাকে হিসাব করবো। তো এখন এই ক্যান্ডেলটা কি করছে, উপর দিয়ে ক্লোজ না করে নিচের দিকে ক্লোজ করছে। সো আমরা এই ক্যান্ডেলটাকে আমরা আবার ইয়া করে দিই, এরপরে আমরা এই ক্যান্ডেলটাকে হিসাব করবো। মানে এইভাবে একটা একটা কোন ক্যান্ডেল আমাদের কি করতে হবে, পিছাইতে হবে। তো এখন যতক্ষণ পর্যন্ত আপ সাইডে ক্লোজ করতে, কোনো ক্যান্ডেল আপ সাইডে ক্লোজ করেনি, একমাত্র একটাই ক্যান্ডেল এখানে চলে আসছে লোটা, আর এর লোটা এখানে চলে আসে। এখন এখানে কি দেখা যাচ্ছে, যে এই ক্যান্ডেলটা যে উপরের দিকে ক্লোজ করেনি, নিচের দিকে ক্লোজ করেনি, এখন এটা তাহলে ইনসাইড মানে এর ভিতরের বার, মানে ভিতরের ক্যান্ডেল, এর কোনো মূল্য আমরা এখানে হিসাব করবো না। এরপরে নেক্সট যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কি উইকস কি ক্লোজ করছে, হ্যাঁ ক্লোজ, এই যে উপরের দিকে একটু দেখা যায়, এই যে সামান্য। তো এরপরে কি করছে, যে নেক্সট আমাদের এই ক্যান্ডেলটা সবার উইকসটা সবাইকে ব্রেক করে উপরে আসছে। তার মানে এখানে তাহলে আমরা কি বুঝলাম, যে পুল ব্যাক কোনটা হলো, পুল ব্যাক তাহলে হলো এটা, যে এখান থেকে এখান পর্যন্ত একটা পুল ব্যাক, ঠিক আছে। তারপরে সামনের দিকে অগ্রসর হয়েছে। তবে আমরা অনেকেই আমরা হিসাব করব, এখানে এটা পুল ব্যাক, এটা পুল ব্যাক, এটা পুল ব্যাক, এগুলা না, জাস্ট এখানে একটাই পুল ব্যাক। সেটা হচ্ছে কি, যে এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত, তারপর এখান থেকে এখান পর্যন্ত, আবার এখান থেকে এখান পর্যন্ত, এভাবে চলছে। তো এটাই হচ্ছে আমাদের পুল ব্যাকের মূল কনসেপ্ট। এখন এখানে কেন পুল ব্যাক, এটা এটা পুল ব্যাক হলো না, এখানে দেখো এই যে হাইটা নিচের পাশে ক্লোজ করছে, আবার এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের নিচে ক্লোজ করছে, তারপর এই ক্যান্ডেলে হাই ক্যান্ডেল লো, আর এই দুটা ব্রেক করছে, তার মানে এটা একটা পুল ব্যাক হয়ে গেল, এটা একটা পুল ব্যাক হয়ে গেল, এটা একটা পুল ব্যাক হয়ে গেল, ঠিক আছে। তো এরকম ভাবে এই পুল ব্যাক, এরপরে দেখি এখানে একটা পুল ব্যাক আছে। ক্যান্ডেল এখানে কিন্তু অনেক সময় ম্যাটার করে না, ক্যান্ডেলের এখানে কোনো ম্যাটার নেই। যদি হাই অথবা লো ক্লোজ করে তাহলে আমরা সেটাকে পুল ব্যাক হিসেবে কনসিডার করবো। যেমন এখানে অনেকে বলবে যে এটা একটা পুল ব্যাক, কিন্তু এটা এটা কখনো পুল ব্যাক হয় না, এটা জাস্ট একটা ইনসাইড বার, কারণ এই হাই আর লো কোনো প্রটেক্ট আছে। হাই আর লো প্রিভিয়াস ক্যান্ডেলের, এই যে এই ক্যান্ডেল এখানে বন্ধ, এই ক্যান্ডেল এখানে বন্ধ, সো হাই আর লো এর ভিতরে আছে, তাহলে এটা পুল ব্যাক না। কিন্তু যদি আমরা এখানে এই ক্যান্ডেলের দিকে তাকাই, তাহলে এখানে এই ক্যান্ডেলে এটা লো, আর হাই হচ্ছে এটা, এই হাই এবং লো কি করছে, এ ব্রেক করছে। তার মানে এই যে ক্যান্ডেলটা আছে এটা যে পুল ব্যাক এখানে। তাহলে এখানে কি হলো, গ্রিন, এখানে রেড ক্যান্ডেল নেই, এখানে সব গ্রিন ক্যান্ডেল। তো এই রেড ক্যান্ডেল, অনেকে রেড ক্যান্ডেলটাকে আমরা পুল ব্যাক হিসেবে কল্পনা করবো। রেড ক্যান্ডেলটা এখানে পুল ব্যাক না, এখানে রেড ক্যান্ডেলটা ভিতরের বার, রেড ক্যান্ডেল ভিতরের বার হলে সেটা পুল ব্যাক হবে না। তো এখন এখানে এটা কিন্তু দুইটাই গ্রিন ক্যান্ডেল, কিন্তু এই গ্রিন ক্যান্ডেলের হাইকে লোকে এই গ্রিন ক্যান্ডেলের লোটা সুইপ করে তারপর উপরের দিকে চলে গেছে। তার মানে কি হলো, যে এইভাবে এখানে কি হলো, তাহলে আমরা পুল ব্যাকটা তাহলে গেল এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত আসলো, তারপর এইভাবে, তার মানে এইরকম হইলো এই জায়গাটাতে। তো আমরা আশা করি পুল ব্যাক সম্পর্কে একটা ধারণা চলে আসছে। পুল ব্যাক হচ্ছে সাধারণত তার প্রিভিয়াস ক্যান্ডেলে হাই অথবা লোকে ব্রেক করার পরে আমরা আইডেন্টিফাই করবো যে পুল ব্যাক কোনটা। ইনশাআল্লাহ পুল ব্যাক সম্পর্কে আমরা বুঝতে পারছি। যদি আরো কিছু এক্সাম্পল হিসেবে দিই এখানে, যে এখানে দেখো এই জায়গায় যে আমাদের মার্কেট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কেউ কাউকে, সবাই সবারটা দিয়ে প্রটেক্ট আছে। এখানে এটার হাই এটা, আর এটার লো এটা, এই ক্যান্ডেলটা কি করছে, ব্রেক করছে, কিন্তু নিচের দিকে কোনো ব্রেক হয়নি, উপরের দিকে ব্রেক করছে। তার মানে আমরা পুল ব্যাক হিসেবে এই রেঞ্জ, এটা হচ্ছে পুল ব্যাকের
সর্বোচ্চ রেঞ্জ, আর নিচের দিকে ক্লোজ করছে, তার মানে এটা হচ্ছে নিচের রেঞ্জ। তার মানে এরপরে এখানে নিচে নামছে, তার মানে আমাদের কি হলো, মার্কেটটা এখান থেকে নামছে, এখান থেকে উঠছে, তারপর এখান থেকে নামছে, এটা হচ্ছে আমাদের একটা লিক পুলব্যাক। তো এই হচ্ছে আমাদের পুলব্যাকের মূল কনসেপ্ট। এটা ডাউন সাইডের পুলব্যাক, আর এর আগে যেগুলো দিলাম এটা আপ সাইডের পুলব্যাক। এভাবে তোমরা প্রতিটাতে মার্কেটেরই পুলব্যাক এভাবে আইডেন্টিফাই করে দেখাইতে পারে। যেমন এখানে আরেকটা এক্সাম্পল দিয়ে, এখানে যাচ্ছে মার্কেট, তো এখন এটার লো এটা, এটার হাই এটা, এই ক্যান্ডেলটা কি হচ্ছে, ব্রেক করছে, ব্রেক করার ফলে এই যে লোটাকেও এই ব্রেক করছে, তার মানে এই জায়গাটা হচ্ছে আমরা সাধারণত পুল ব্যাক হিসেবে বলি। তারপর পুল ব্যাক হলো কি এইভাবে থেকে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, তাহলে এটা হচ্ছে ভ্যালিড পুল ব্যাক। এখন আমরা ইনভ্যালিড পুল ব্যাক দেখবো, ইনভ্যালিড দেখি কোথায় ইনভ্যালিড পুল ব্যাক তৈরি হয়েছে, সেই ইনভ্যালিড পুল ব্যাক গুলো নিয়ে আলোচনা করবো। এখানে কালকের মার্কেটে অনেকগুলো ইনভ্যালিড পুল ব্যাক তৈরি হয়েছে, সেগুলো দিয়ে আলোচনা করি একটু। এখানে খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্ব সহকারে দেখবো যে যাচ্ছে এই ক্যান্ডেল, এখানে খুব গুরুত্ব সহকারে দেখবো আমরা। তো এই ক্যান্ডেল, এই ক্যান্ডেলের লো এটা, হাই এটা। এখন তাহলে কি হলো, লো এটা, হাই এটা। তো এখন আমাদের পুল ব্যাক হিসেবে, তাহলে এই যে ভিতরের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের অংশটা, এই ক্যান্ডেলের অংশটা, কারণ এটা এর ভিতরে আছে, কারণ এই হাইও ব্রেক করেনি, লো ব্রেক করেনি, তার মানে ভিতরের অংশ। এরপরে যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা লো ব্রেক করছে, তার মানে এই ক্যান্ডেলটার হিসাব বাদ। এখন এখানে এই ক্যান্ডেলটা কি একে ব্রেক করছে, ব্রেক করেনি। যদি নিচের দিকে আসতো তাহলে সেটা পুল ব্যাক হয়ে যেত, এটা একটা পুল ব্যাক হয়ে যেত, কিন্তু যেহেতু ব্রেক করেনি সেহেতু পুল ব্যাক না। পুল ব্যাক কোনটা, পুল ব্যাক হচ্ছে এরপরে ক্যান্ডেলে চলে যাবো, এরপরে পুল ব্যাক হিসাব করে এরপরে ক্যান্ডেল এইখানে। এখন এই ক্যান্ডেলকে যদি ব্রেক করে, এই ক্যান্ডেলও ব্রেক করেনি, এরপরে নেক্সট ক্যান্ডেল কোনটা, এটা। এখানে কি দেখা যাচ্ছে যে এই ক্যান্ডেলটা, এই যে লোটা কেউ ব্রেক করেনি, জাস্ট এর ভিতরে ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপরে নেক্সট ডে চলে গেছে। তার মানে এখন অনেকে কি করবে, যে জাস্ট এটা একটা পুল ব্যাক, এটা একটা পুল ব্যাক, বাট এটা কোনোটাই পুল ব্যাক না, এগুলো জাস্ট সিঙ্গেল, কারণ প্রতিটা ক্যান্ডেলই একটা আরেকটার ভিতরে অন্তর্ভুক্ত, তার মানে এটা গোটাটাই একটা লিক, কোনোটাই এক একটা পুল ব্যাক নয়। তো আশা করি আমি বুঝাইতে পারছি কোনটা পুল ব্যাক, কোনটা ভ্যালিড পুল ব্যাক, কোনটা ইনভ্যালিড পুল ব্যাক। আমরা মার্কেটে প্র্যাকটিস করব ভ্যালিড পুল ব্যাক বের করা, ইনভ্যালিড পুল ব্যাক বের করা। এভাবে আমরা 100টার মতো পুল ব্যাক বের করার পরে নিজে নিজে অ্যানালাইজ করব, আর আমার ভিডিওটার সাথে বারবার দেখার পরে তোমরা নিজেদের অ্যানালাইজ গুলা দেখবা কতটুকু রাইট হয়, কারেক্ট হয়। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবো, আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এখান পর্যন্তই, আর আমি এরপরে পার্ট টু পার্ট ক্লাস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো নেক্সট ক্লাসে আমাদের আলোচনা হবে কি, নেক্সট ক্লাসে আমাদের আলোচনা হবে যে, আচ্ছা আমি আবার আবার বলি, আবার ইয়াটা তৈরি করে দিই, ওই যে পেস্ট করি। আমাদের নেক্সট ক্লাস আলোচনা হবে যে, আজকে আলোচনা হলো পুল ব্যাক, কালকে এরপরে হবে ইনডিউসমেন্ট। তো পুল ব্যাক সম্পর্কে যদি কারো কোনো ডাউট বা কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই অবশ্যই ওই কমেন্ট করে জানাবা, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের মতো এখান পর্যন্তই। আল্লাহ হাফেজ।